এখানে প্রশ্ন বলা হয়েছে 100 মিটার উঁচু স্থান হতে কোনো বস্তুকে ছেড়ে দেওয়া হলে কোথায় বিভব শক্তি কোথায় গতি শক্তি বিভব শক্তির অর্ধেক হবে। কাছে এখন আমরা ধরে নেব যে ভূমি হতে 100 মিটার উচ্চতায় গতি শক্তি বিভব শক্তির অর্ধেক হবে। সো এট ফার্স্টে আমাদের কাজ হবে 100 মিটার উচ্চতায় বিভব শক্তি নির্ণয় করা। সেকেন্ডলি আমাদের কাজ হবে 100 মিটার উচ্চতায় গতি শক্তি নির্ণয় করা। সো আমরা এখন 100 মিটার উচ্চতায় বিভব শক্তি নির্ণয় করব। এখানে এইচ ইকুয়াল টু হবে এক্স, যেহেতু এইচ ইকুয়াল টু এখানে এক্স হবে, কারণ হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি যেহেতু যে ভূমি হতে 100 মিটার উচ্চতায় গতি শক্তি বিভব শক্তির অর্ধেক হবে, কাজেই এইচ ইকুয়াল টু হবে এক্স মিটার। আমাদের বিভব শক্তি ভি ইকুয়াল টু এমজিএইচ। সো এখন আমাদের গতি শক্তির সমীকরণ নির্ণয় করা শেষ। সো এখন আমরা এটিকে 1 নং সমীকরণ দিতে পারি। সেকেন্ডলি আমাদের কাজ হবে 100 মিটার উচ্চতায় বিভব শক্তি সেকেন্ডলি আমাদের কাজ হবে 100 মিটার উচ্চতায় গতি শক্তি নির্ণয় করা। এখন আমাদের বিভব শক্তি নির্ণয় করা হয়ে গেছে, এখন আমরা গতি শক্তি নির্ণয় করব। 100 মিটার উচ্চতায় এখন আমরা গতি শক্তি নির্ণয় করব। গতি শক্তি নির্ণয় করার জন্য আমাদের হাফ এম ভি স্কোয়ার লাগবে। এখানে আমাদের এম এর মানটা আমরা কিন্তু জানি, কিন্তু ভি স্কোয়ারের মানটা আমরা কিন্তু জানি না। কাজে আমাদের এখন কাজ হবে যে গতি সূত্র ব্যবহার করে ভি স্কোয়ারের মানটা নিয়ে আসা বা বের করা। এখন বস্তুটা ছিল 100 মিটার উপরে, বস্তুটা চলে আসছে এই জায়গায়। কাজে বস্তুর অতিক্রান্ত দূরত্ব ঢাল কত হবে? 100 মাইনাস এক্স, এইটুক দূরত্ব। যেহেতু সম্পূর্ণ উচ্চতা যেহেতু 100 মিটার, কাজে এইটুক হবে কত? 100 মাইনাস এক্স। কাজে এখন আমরা 100 মাইনাস এক্স দূরত্ব ইউজ করে বেগের মানটা নির্ণয় করব আর কি এক্স বিন্দুতে। ঠিক আছে, বস্তুটা স্থির থাকার কারণে এখানে আদিবেগ হবে 0 মিটার পার সেকেন্ড আর দূরত্ব হবে 100 মাইনাস এক্স। সো এই দুইটা মান ইউজ করে আমরা এখন ভি স্কোয়ারের মানটা বের করব। এখানে ভি স্কোয়ারের মানটা আছে 2g × 100 মাইনাস এক্স। এখানে বেগের মানটা হচ্ছে 2g × 100 মাইনাস এক্স। কাজে গতি শক্তি টি ইকুয়াল টু হবে হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ারের মান হচ্ছে 2g × 100 মাইনাস এক্স। mg × 100 মাইনাস এক্স, এটা হচ্ছে কি গতি শক্তিকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এখন লিখব 1 ও 2 হতে পাই। এক ও দুই হতে শর্ত মতে না, আচ্ছা শর্ত মতে দেই। 1 ও 2 হতে শর্ত মতে। এখানে বলা হয়েছিল কি গতি শক্তি বিভব শক্তির অর্ধেক হবে। যেহেতু এখানে বলতে বিভব শক্তির অর্ধেক, কাজেই বিভব শক্তির মানের আগে হাফ বসিয়ে দিতে হবে। হাফ আর অর্ধেক কিন্তু একই কথা। যদি এখানে বলতো দ্বিগুণ হতো তাহলে এর সামনে 2 দিতাম, যদি এখানে বলতো 4 গুণ হতো তাহলে এর সামনে 4 দিতাম।
যেহেতু এখানে বলছে অর্ধেক কাজে এখন কাজের সামনে হাফ হবে। এখন তাহলে এমজি কেটে যাবে। এমজি কাটা হয়ে গেলে তাহলে থাকে হাফ এক্স ইকাল টু 100 মাইনাস এক্স বা এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু হবে 20 এক্স মাইনাস এক্স, হিসেব করলে হয় বা 3 এক্স ইকুয়াল টু 200 বা এক্স ইকুয়াল টু 200/3। এটা হিসাব করলে আসবে 66.66 মিটার। অর্থাৎ 66.66 মিটারে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে।